বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকেই উঠে পড়েছি কোথাও একটা যাব বলে। তবে আজকে সকালটা একটু অন্যরকম। অনেক দিন থেকেই ভাবছিলাম যে আজকে সকালে একটু যাব, বেরোবো। তবে তোমাদের তার আগে দেখাই এখানকার গাছগুলো। এই বাড়ির চারপাশে রাস্তার ধারে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, যেগুলো দেখলে সত্যি মনটা ভরে যায়। যতই গরম থাকুক না কেন, এই গাছপালা ছাওয়াতে মনের হৃদয়টা যেন সত্যি একেবারে আপ্লুত হয়ে যায়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজন মিলে। এখন আমি যে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, সেই ভিডিওটা কিন্তু আমি শ্যুট করেছি নাগেরবাজার দমদম থেকে। তাই সেখান থেকে আমি তোমাদেরকে আজকে নিয়ে যাব। আমার ফলহারানি অমাবস্যার দিনই আমি গিয়েছিলাম ছোট মার মন্দিরে। তো সেই পথ তোমাদেরকে আজকে কিন্তু দেখাবো যে কোন জায়গাটা দিয়ে কোনটা দিয়ে তোমরা যেতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ অটোতে আমরা উঠে পড়েছি, কারণ দমদম স্টেশনে যেতে গেলে আমাদের অটো করে যেতে হবে। নাগেরবাজার দমদম থেকে একদম অটো করে চলে এসেছি স্টেশনে। এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা। এখানে লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি। ব্যাস লোকালেও কিন্তু উঠে পড়েছি। খুব বেশি হলে 15 টাকা আমাদের তিনজনের ভাড়া নিয়েছিল। তো তোমরা এই লোকাল ট্রেনে করে একেবারে যে যেখানেই থাকো না কেন সেখান থেকে লোকাল ধরেই কিন্তু তোমরা শিয়ালদা চলে আসতে পারবে। শিয়ালদায় কিন্তু তোমাদেরকে আসতেই হবে, কারণ শিয়ালদাতেই রয়েছে আমাদের ছোট মার মন্দির। শিয়ালদাতে নেমে পড়েছি। নেমেই প্রথমে দেখতে পাচ্ছ এখানে প্রচুর খাবার দোকান, তোমরা চাইলে খাবার খেয়ে নিতে পারো। শিয়ালদা থেকে ছোট মার মন্দির কিন্তু খুব বেশি দূরে না, মোটামুটি 25 থেকে 30 মিনিট হাঁটা পথে যেতে হবে। তো এই স্টেশনে কিন্তু বেরিয়ে চলে এসেছি। আর বাইরে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই হলো শিয়ালদা স্টেশন। এই যে মেন যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে তোমরা নেমে যাবে। তোমাদের ডিরেকশনটা আমি ঠিকভাবেই দিচ্ছি, তোমরা সেই অনুযায়ী যদি যাও তাহলে ছোট মার মন্দিরে যেতে তোমাদের কোনো অসুবিধেই কিন্তু হবে না। আর এখানে দেখবে হকার্সরা সব দোকানগুলো খুলে রেখেছে। সব যত হকার্সের দোকানগুলো রয়েছে সেই দোকানের ভেতর দিয়ে কিন্তু যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের পথ ধরে কিন্তু এগিয়ে যেতে হবে ছোট মার মন্দির। আর ছোট মা তো আমাদের ভীষণ জাগ্রত, সবসময় মা আমাদের সবসময় ভালো রাখে। তোমরা চাইলে অবশ্যই কিন্তু যারা কলকাতায় থাকো বা যারা দূরেও থাকো সেখান থেকে এসে কিন্তু অবশ্যই কিন্তু পুজো দিতে পারো। আর এই যে এই রাস্তা ধরেই কিন্তু তোমাদের সোজা একেবারে চলে যেতে হবে, কোনো আঁকাবাঁকা কোনো রাস্তা নয়। তো এই রাস্তাটা ধরেই তোমরা একেবারে সোজা পথে এগিয়ে যাবে। আর আমাদের যেতে হবে আমস্টার স্ট্রিটে। তো সেইখানে রয়েছে কিন্তু আমাদের ছোট মার মন্দিরটি। আর এইখানে যে হকার্সের দোকানগুলো দেখছো, ব্যাগের দোকান রয়েছে, আরো অনেক কিছু। আর উপরে দেখো একটা তোমাদের ব্রিজ, একটা ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারের নিচ দিয়ে কিন্তু যাবে। এদিক ওদিক কোনো দিকেই কোনো রাস্তাতেই কিন্তু তোমরা ঢুকবে না, ফ্লাইওভারের নিচ দিয়ে কিন্তু একেবারে চলে যাবে। তো এই রাস্তাটা ধরে তোমরা যদি যাও খুব সহজেই পৌঁছে যেতে পারবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু 10-15 মিনিটের রাস্তা কিন্তু নয়, মোটামুটি 25 থেকে 30 মিনিট আমার কিন্তু হাঁটা পথে লেগেছে। তো তোমরা যে যেরকম ভাবে হাঁটবে ঠিক সেভাবেই তোমরা কিন্তু পৌঁছে যাবে। আমার কিন্তু 30 থেকে 35 মিনিট হাঁটা পথে লেগেছে। আর এইখানে দেখো শোপিসগুলো তোমাদেরকে দেখাই। তোমরা যাবার সময় এই দোকানগুলো কিন্তু দেখে দেখেও যেতে পারো, তাহলে তোমাদের পৌঁছতে কিন্তু আরো সুবিধা হবে। এখানে একটা শোপিসের দোকান রয়েছে। তো এই শোপিসের দোকানটা আর একটু এগোলেই দেখবে 3 দিকে 3টে রাস্তা চলে গেল। তো তোমরা বাঁদিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে কিন্তু একেবারে চলে যাবে। আর এই গলির ভেতরেই কিন্তু এই গলিটা দিয়ে কিন্তু বেরোতে হবে। আর এই রাস্তাটা দিয়ে যেতে গেলে কিন্তু আমাদের ছোট মার মন্দির। তো আজকে সকালবেলাতে খুব এক্সাইটেড মায়ের কাছে যাওয়ার জন্য। এখানে তোমরা মোবাইল সারানোর দোকানও কিন্তু পেয়ে যাবে। আর এখানকার প্রত্যেকটা দোকানই কিন্তু হকার্স মার্কেট। এখান থেকে এই রাস্তাটা ধরে একেবারে মেন যে রোড, সেই রোডে কিন্তু আমরা উঠবো। তোমরা কে কে মা ছোট মার মন্দিরে এসেছো পুজো দিতে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যদি মনে হয় শেয়ার করা, তো অবশ্যই কিন্তু সকলের মাঝে ভিডিওটা ছড়িয়ে দিও, যাতে এই ভিডিওটা দেখে কারো কোনো চিনতে অসুবিধা না হয় এবং সহজে যাতে ছোট মার মন্দিরে তারা পৌঁছে যেতে পারে। দেখো এই রাস্তা ধরেই কিন্তু সকালবেলার দিকটা একটু ফাঁকাই থাকে। তোমরা চেষ্টা করবে সব সময় সকালের দিকে আসার। আর মন্দির কিন্তু খোলা হয় সকাল 8টা থেকে। 8টার সময় কিন্তু মন্দির একেবারে খুলে যায়। তবে তোমরা যদি চাও অঞ্জলি দেবো, তবে মোটামুটি 10টার পরে কিন্তু অঞ্জলি হয়। আমাদের তো যেদিন আমরা পুজো দিয়েছিলাম সেদিন 10:30টার দিকে কিন্তু অঞ্জলি হয়েছিল। তোমরা চাইলে একটু 10টার দিকেও আসতে পারো, তবে সেই সময়টাতে স্টেশনে খুব ভিড় থাকে। তো তোমরা সকালে এসে মার মন্দিরে বসবে, সেখানে পুজো দিবে, অঞ্জলি দিবে। দুপুরবেলা খাবারও ব্যবস্থা রয়েছে। দুপুরবেলা তোমরা ভোগ খেতে পারবে, এমনকি সন্ধেবেলা সন্ধে আরতি দেখে ভোগ খেয়ে তারপর তোমরা যেতে পারবে। তোমাদের আরো একটা জিনিস দেখা, এখানে দেখো একটা দোকান রয়েছে।
রয়েছে। আর এই যে এই দোকানগুলো ধরেই কিন্তু তোমরা সহজেই ছোট মার মন্দিরে একেবারে পৌঁছে যাবে। তো মা তো সবসময় ভীষণ জাগ্রত, আর মায়ের মন্দির মানে সত্যি মানে মায়ের মহিমা অমায়িক। তো এই রাস্তা দেখো, এখানে উত্তরবঙ্গ গেস্ট হাউস রয়েছে, তো তোমরা এই রকম রাস্তা অবলম্বন করে কিন্তু চলে আসতে পারবে। আর এই যে দেখো আমি চলে এসেছি একেবারে মেন রোডে। মেন রোডটা তোমাদেরকে একবার দেখাই। এই দিকে দেখো ওই পারে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, মানে যেখান থেকে বাস ছাড়ে সেই বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। আর আমার পেছন দিকেও রয়েছে দেখো তোমরা একটা দোকান পাবে, এখানে দুর্গা ভান্ডার মনে হয় সেই দোকানটা ছিল। আর এই যে সামনে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই রাস্তাটা ধরেই কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের ছোটমার মন্দির। তো এখনই কিন্তু ছোটমার মন্দির কিন্তু পৌঁছয়নি। তো এই মেন রোডটা ধরেই কিন্তু আমরা চলে যাবো আমচার স্ট্রিটে, আর সেইখান থেকেই কিন্তু আমাদের মায়ের মন্দির। তো আরো একটুখানি 10-15 মিনিট মতো আমাদের হাঁটতে হবে। তো চলো যাওয়া যাক। তো এই পথ ধরে কিন্তু আমরা হাঁটা শুরু করেছি। সামনে দেখো হোটেল কোজি রয়েছে, তো এই সমস্ত মানে তো ইন্ডিকেট করে দিচ্ছি। তো এইসব দেখে কিন্তু তোমরা অনায়াসে যেতে পারবে। তোমরা চাইলে রাস্তা পার হতে পারো, কিংবা সেই তোমরা ফুটপাথ ধরেও কিন্তু যেতে পারো। তো আমরা রাস্তা পার হয়ে গেছিলাম। তো এই রাস্তাটা ধরে একদম সোজা চলে যাচ্ছে। আর এখানে দেখো রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ। তো এই সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে রাখলাম যাতে তোমরা ভুলে না যাও। তো সোজা পথে আমরা কিন্তু অনেকটা মোটামুটি 10 মিনিট মতো হেঁটেছি। হাঁটা পথেই কিন্তু তোমাদের একটা মেন যে জায়গা, সেই জায়গায় কিন্তু চলে এসেছি। আর তোমাদের দূরে একটু দেখাবো যে আমাদের উপরে মানে উপরে দেখো একটা ব্যানার লাগানো রয়েছে, যে ব্যানারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমরা ছোট মার মন্দিরে কিন্তু পৌঁছে গেছি। তোমরা চাইলে রিক্সা বা অটো করে নিতেই পারো, তবে আমি যেহেতু হেঁটে মানে যাতে তোমরা দেখতে পারো চিনতে পারো, তো সেই জন্য আমি এই পথ ধরেই হেঁটেছি। তো তোমাদের যে পোস্টারটা দেখালাম সেই রাস্তাটা ধরেই কিন্তু তোমরা এগিয়ে যাবে। তো এই রাস্তা মানে এই গলিটা পেরোলেই কিন্তু আমাদের ছোট মার মন্দির। আর এইখান দিয়ে যাওয়ার সময় সামনেই দেখতে পাবে একটা মসজিদ। তো তোমাদের চিনতে আশা করি এরপরে আর কোনো অসুবিধা হবে না, যে তোমরা ছোট মার মন্দিরে যদি পুজো দিতে চাও তাহলে তোমরা অনায়াসেই কিন্তু চলে আসতে পারবে। তো এই পথ ধরে আমরা হেঁটে চলেছি। তো খুব এক্সাইটেড, মায়ের কাছে যাব, মায়ের কাছে পূজা দিব। মায়ের কাছে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যাওয়ার। তো যাই হোক, এবার মা আমাদের টেনেছেন, কারণ সবকিছুতেই মা যদি আমাদের না টানেন তাহলে কিন্তু আমরা কখনোই কোনো জায়গাতেই যেতে পারবো না। তো এখানে দেখো একটা হোমিও ফার্মেসিও রয়েছে। তো এই ধরে কিন্তু আমরা এগিয়ে গেছি বৈঠকখানা রোড, মানে যে জায়গাটা রয়েছে না সেই জায়গাটার নাম হচ্ছে বৈঠকখানা রোড। তো সেই পথে তোমরা যদি চাও তো রাস্তায় যে কাউকে জিজ্ঞেসও করে নিতে পারো। তো কোনো অসুবিধা আশা করি এরপরে তোমাদের হবে না। তো এই পথ ধরে এগিয়ে মানে দেখবে তোমরা উপরে লেখাই থাকবে বৈঠকখানা রোড, মানেই চলে এসেছি আমরা ছোট মার মন্দিরে। আর এর সামনে দেখবে ফুল প্রসাদ, তোমরা সবকিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সকালবেলাতে আমরা চলে এসেছি 8:30টার মধ্যে। তো এখানে দেখো রয়েছে মালভিনী হাউস। তো এই সামনেই রয়েছে আমাদের ছোট মার মন্দির। আর এখানে দেখো ফুলের দোকানগুলো রয়েছে। তো ফুল, বেলপাতা, তারপরে তোমার ঠাকুরের মূর্তি সবকিছু কিন্তু আমরা এখান থেকে কিনে নেব। তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি। আর এই দোকানগুলো থেকে আমরা কিন্তু নিয়ে নিয়েছি ফুলের সরঞ্জাম। চলো তাহলে এবার আমরা পুজো দেব, ঠাকুরের কাছে যাব, মাকে পুজো দেবো। আর আমার এই রাস্তাটা দেখানো বা চেনানো তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আরো ডিটেলসে জানিয়ে দেবো। আর এই আমরা চলে এসেছি মা ছোট মার মন্দির, মানে শ্যামসুন্দরী মায়ের মন্দির। আর ডালাও নিয়ে নিয়েছি। তো ভেতরে গিয়ে পুজো দেব, পুজো দিয়ে মাকে, মার কাছে যা মনোবাঞ্ছনা রয়েছে তা কিন্তু অবশ্যই বলবো। আর মা সবসময় সবসময় সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিও ভালো লাগলে। আর এই হলো মার মন্দির, অমায়িক সত্যি, মানে এসেই মনটা জাস্ট শান্তি হয়ে গেছিল। মানে আর মাকে দেখে, মা এখানে ছোট্ট বাচ্চা আকারে কিন্তু পুজো হয়। ছোট মা আমাদের সবসময় সবাইকে যেন ভালো রাখে। আর সত্যি মাকে দেখে মন যেন একেবারে মানে শান্তি হয়ে গেছিল, মানে এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না। আমরা প্রায় তো অনেকক্ষণ বসেছিলাম, মায়ের পুজো দিয়েছি দুপুরবেলা, খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা এখান থেকে বেরিয়েছি। তো এই হলো তোমাদের সামনেই দেখতে পাচ্ছ আমাদের ছোট মা। তো তোমরা অবশ্যই কিন্তু যারা রয়েছো অবশ্যই এসো পুজো দিও। কেমন লাগলো জানিও।